আগাম শীতের ফসলের প্রভাব পড়ছে বাজারে। রাজধানীর বাজারে এ সপ্তাহেও কিছুটা কমেছে সবজির দাম, সেই সাথে কমেছে ডিম এবং মাছের দামও। তবে নিষেধাজ্ঞা উঠলেও বাজারে ইলিশের সরবরাহ কম, দামও বেশি। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে কমছে না ইলিশের দাম। ৩ থেকে ৪ মাস ভোগান্তির পর রাজধানীর বাজারে ২ সপ্তাহ ধরে কমছে সবজির দাম। আগাম শীতের শিমের দাম গত সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। কেজি প্রতি ২০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজারে উঠেছে নতুন কাঁচা টমেটো, দাম ৭০ টাকা। তবে পাকা টমেটোর দাম আগের মতোই ১২০ টাকা কেজি। এছাড়া করলা, শসা, ঢেঁড়স, পটল, বরবটি, কচুরমুখী সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা প্রতিটি। চলতি সপ্তাহে সবজির সঙ্গে ক্রেতার জন্য স্বস্তি রয়েছে ডিমের দামেও। প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে, বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, তারপর আমরা বেগুন, টমেটো সব সবজি মোটামুটি চলে আসছে। দামটা অনেকটা নিয়ন্ত্রণ আসছে। ডিমের দাম গত সপ্তাহের তুলনায় পার ডজনে ১০ টাকা করে এখন কম, ডজন প্রতি এখন ১২৫ টাকা। তবে আহরণের নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে ইলিশের তেমন দেখা নেই, দামও কমেনি। ইলিশ মাছ এটা ঢাকার বাজারে ১৩০০ টাকা হিসেবে অনেক বেশি, আর একটু কম হলে হয়তো একটু আমাদের জন্য একটু ভালো হয়। ক্রেতারা বলছেন, স্থানীয় বাজারে দাম কম থাকলেও রাজধানীর বাজারে আসলেই সিন্ডিকেটের কারণেই বেড়ে যায় মৌসুমী সবজির দাম। নাইলে যাই দেখেন যে ক্ষেত ওরা আনে, ওখানে দাম আরো কম, কিন্তু এদিকে আইসে দাম ধাপে ধাপে বাইরে যায়। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে আগের বাড়তি ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। এছাড়া গরুর মাংস আগের দাম ৭০০ থেকে ৭৫০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১০০০ থেকে ১১০০ টাকা বিক্রি হচ্ছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।